হ্যাঁ হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এখানে আমরা চলে এসেছিলাম নদীর ধারে বাতাস খেতে। আমাদের সাথে আরও কিছু বড় ভাই আর ভাবিরাও এসেছিল। রোদুষি আমাকে দিনভর মিস করে। আমি পরীক্ষা দিতে যাই, আর দেখেন যেসব মায়েরা চাকরি করে, বাইরে কাজ করে, তাদের সন্তানেরা তাদেরকে সারাদিন কেমন করে খোঁজে। আমি মাত্র 4.5 ঘন্টার জন্য বাইরে যাই পরীক্ষা দিতে, তাতে করে রোদুষি আমাকে এতটা মিস করে, আমাকে ডাকতে থাকে এই রুম ওই রুম খুঁজে, তারপরে বসে বসে ডাকতে থাকে আয়েশা আয়েশা বলে। সেটা দেখে আমার একদম কলিজার ভিতর থেকে কাঁপতে শুরু করে দিয়েছিল। তার জন্য একটু সন্ধ্যা হলে আমি বাসায় ফিরেও একটু সন্ধ্যার দিকে, তখন আমরা দুজনে চলে যাই একটু নদীর ধারে। সাথে রোদুষির বাবাও আছে। এখানে আমাকে পেয়ে রোদুষি খুব খুশি হয়ে গেছিল। এখানে আমরা দেখছি, আর রোদুষি দেখেন কি সুন্দর হাঁটু হাঁটু করে চলে যাচ্ছে, আর ও এখন হাঁটতে খুব বেশি পছন্দ করে। এই তো আমার আগে আগে দৌড়াচ্ছে। নদীর ধারে তো একেবারে ন্যাচারাল এসি লাগানো, কিন্তু বাড়ির ভিতরে গেলে মনে হয় আগুন জ্বালিয়ে দিচ্ছে। আর এই যে কৃষ্ণচূড়া ফুলটা আমার খুবই পছন্দ, গাছের ডগাতে আগুন জ্বলে। রাত্রে যখন 12টা বেজে গেছে, তখন আমরা বাসার দিকে যাই পুলিশ লাইন স্কুলের সামনে দিয়ে। তখন আমরা রোদুষির জন্য কিছু কলা খাবার দাবার কিনে নিই। আর যেহেতু গরমের দিন আইসক্রিম না খেলেই। সবাই আমার পেজটিকে ফলো দিবেন, লাইক করবেন, সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।